থর মরুভূমির কোলে এই গ্রামের পত্তন হয়েছিল ত্রয়োদশ শতকে। যোধপুরের পালিওয়াল সম্প্রদায়ের ব্রাহ্মণরা এখানে বসত গড়েছিলেন। তারা কৃষি ও ব্যবসা দুদিকেই দক্ষ ছিলেন। পালি থেকে এসেছিলেন বলে তাদের পালিওয়াল ব্রাহ্মণ বলা হতো। 1999 সালে রচিত বই তারিখ-ই-জয়সলমের এই উল্লেখ আছে কুলধারার, যেখানে বলা হয়েছে করহান নামে এক পালিওয়াল ব্রাহ্মণ এখানে প্রথম বসত তৈরি করেছিলেন। গ্রামের ধ্বংসস্তূপে পাওয়া গিয়েছে 3টি সমাধিক্ষেত্র, পাশাপাশি 600-র বেশি বাড়ির ভগ্নাবশেষ সেখানে দাঁড়িয়ে রয়েছে। কুলধারা সহ স্থানীয় 83টি গ্রামে জনবসতি গড়ে উঠেছিল। জনশ্রুতি 1825 সালে রাখি পূর্ণিমার রাতে জনশূন্য হয়ে পড়ে সেগুলো। রাতারাতি কর্পূরের মতো মিলিয়ে যান প্রায় 1500 গ্রামবাসী। তবে বাকি গ্রামগুলোর নাম চাপা পড়ে গিয়ে মূল স্রোতে রয়ে গিয়েছে শুধু কুলধারা নামটি। কেন পরিত্যক্ত হয়ে পড়ে কুলধারা? নেপথ্যে আছে বহু জনশ্রুতি ও কিংবদন্তি। সেরকমই এক কাহিনী বলে, স্থানীয় সামন্ত শাসক সালিম সিংহ নাকি গ্রামের এক মেয়ের প্রেমে পড়েছিলেন। তিনি সৈন্য পাঠিয়ে হরণ করতে চেয়েছিলেন ওই কন্যাকে, কিন্তু গ্রামবাসীরা এক রাত সময় চেয়ে নেন। বলেন পরের দিন এলে তাদের হাতে মেয়েকে তুলে দেওয়া হবে। গ্রামবাসীদের ফন্দি বুঝতে পারেননি সামন্ত। তিনি অপেক্ষা করতে রাজি হয়ে যান। সেই সুযোগে এক রাতের মধ্যে পালিয়ে যান গ্রামবাসীরা। পরের দিন সকালে খুঁজে পাওয়া যায়নি তাদের একজনকেও। সামন্তের কুনজর থেকে রক্ষা পান গ্রামের মেয়ে। কিন্তু গ্রামবাসীরা কি ফিরে যান আবার যোধপুরের পালিতে, নাকি নতুন বসতি গড়েন অন্য কোথাও? ইতিহাস সে সম্পর্কে সম্পূর্ণ নীরব। কার্যত কর্পূরের মতো উবে যান তারা।